হাফেজ মাওলানা মনিরুল ইসলাম ইদু, আরো হাফেজ মাওলানা নুরে আলম, অনেক অনেক উলামায়ে কেরাম কাশীপুর হয়ে গেছে। আমরা চিল্লায়ে বলি না আলহামদুলিল্লাহ? ভাইরা আমার, বাবারা আমার, বড় বাড়ি বড় ঘর, আপনার পরে থাকবে রে কোটি টাকা, কোটি লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা। আপনার কবরের আযাব কেটে দিয়ে, জাহান্নামের আগুন কেটে দিয়ে জান্নাতে দিতে পারবে না। আজকে দেখেন, আমি দোয়া করি এই এলাকার যারা হাফেজ মাওলানা, হাফেজে কোরআনেরা রয়েছে, যারা মুফতি মুহাদ্দিস রয়েছেন, তাদের জন্য আমি দোয়া করি যে হাফেজ জাকারিয়া আহমদ সহ এই এলাকার যিনি জায়গা দিয়েছেন, আমার মামা কিম্মত আলী সরদার সাহেব সহ, আজকে দেখেন শুধু তাদের জন্য না, তলাবুল ইলমেরা যখন কবরের পাশ দিয়ে হেঁটে যায়, আমার দিনের নবী বলেন 40 দিনের জন্য কবরের ঘুর আযাব বন্ধ হয়ে যায়। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ? ভাইরা আমার, বাবারা আমার, আমার মা বোনদেরকে আমি সবিনয় অনুরোধ করে বলতেছি গো মা বোনেরা, আপনাদের স্বামীদেরকে, আপনার ছেলেদেরকে ইমানি নূরানি মাহফিলের মধ্যে আপনারা পাঠিয়ে দেন। হয়তো আজকের মাহফিল আমার মা বোনদের, আমার ভাই বাবাদের নাজাতের উসিলা আমার আল্লাহ বানিয়ে দিতে পারেন কি পারেন না? আমার আলোচনা নিচ্ছি মা বাবার খেদমত ইনশাআল্লাহ। যেহেতু পাগড়ি অনুষ্ঠান হবে, আমার মা বোনেরা আপনারা হুজুর এবং ছাত্র সহ আপনারা খাওয়ান ইনশাআল্লাহ। খাওয়ানোর কিছু আমি ইঙ্গিত ইনশাআল্লাহ আমি বলবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আল্লাহ আল্লাহ কর মন রে, আল্লাহ কর সাধনা, আল্লাহ আল্লাহ কর মন রে, আল্লাহ কর সাধনা। আল্লাহর নামটি ইসমে কোলে দেখো না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা আল্লাহ আল্লাহ কর মন রে, আল্লাহ কর সাধনা। আল্লাহর নামটি ইসমে গো আযম, মওলার নামটি ইসমে গো আযম, কোরআন খুলে দেখো না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বাবারা আমার, আমরা ইসমে জাতের একটু আল্লাহ আল্লাহ জিকির করব। আল্লাহর মায়ের বান্দা বান্দিরা যখন গুনাহ করে রে, বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটি লতি ভাইয়ে কলব, আল্লাহর বান্দা বান্দি যখন গুনাহ করতে থাকে, এই কলবটা আপনার আস্তে আস্তে কালো হইতে হইতে আল্লাহর বন্দেগী ইবাদত করতে ভালো লাগে না। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের মলা, কলবের মলা পরিষ্কার করার জন্য আমি একটা ওষুধ দিয়েছি, একটা মেডিসিন দিয়েছি,
দিয়েছে। এই কলবের মোলা, কলবের কালো দাগ এই দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ তারা ওষুধের মাধ্যমে ভালো করতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি মেডিসিন দিয়েছি, যে মেডিসিনটার নাম ইসমে জাতের জিকির। যখন তোমরা পড়বে আল্লাহ আল্লাহ বলার সাথে সাথে আমার আল্লাহ মুর্দা কলবটারে জিন্দা বানিয়ে দেবেন। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। একটু ইসমে জাতের জিকির আমার সঙ্গে বলবেন, আল্লাহ 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 আল্লাহ। আমরার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে নবে আপনার না পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। খবর দেখলে সনকা উঠে বয়ে জাগে মোর অন্তরে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে নবে আপনার না পাইলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। اللهم صل وسلم وبارك عليه। আলহামদুলিল্লাহ, নূরে মদিনা হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা হাফেজ হওয়া ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তাফসিরুল কোরআন সুন্নি মহা সম্মেলনের আমার বিশেষ করে আজকের যিনি প্রতিষ্ঠাতা পরিচালক, এই অর্থ এলাকার গৌরব, অত্র এলাকার কৃতি সন্তান মুফতি হাফেজ কারি জাকারিয়া আহমদ, প্রতিষ্ঠাতা পরিচালক নূরে মদিনা হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা কাশীপুর, ইমাম ও খতিব আল আতরাফ জামে মসজিদ কোর্ট স্টেশন হবিগঞ্জ। আজকের যিনি প্রধান অতিথি হিসেবে ওয়াজ করিবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সৌমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা জালাল শাহ আল কদরি সাহেব বিবারিয়া। আজকের যিনি প্রধান আকর্ষণ হিসেবে ওয়াজ করিবেন সুমধুর কণ্ঠের অধিকারী তরুণ তেজস্বী বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আমার ছোট ভাই মুফতি হাফেজ মিজানুর রহমান তুহিন রেজা সাহেব বাহুবল। আজকের যিনি ওয়াজ করিবেন সুমধুর কণ্ঠের অধিকারী তরুণ তেজস্বী বক্তা, সুমধুর কণ্ঠের অধিকারী আশিকা রাসূল কাশীপুরের কৃতি সন্তান ফিরজাদা আলহাজ মাওলানা আমিনুল হক আল কদরি সাহেব রহমানিয়া দরবার শরীফ কাশীপুর। আজকের যিনি সুন্নিয়তের নয়নমণি, যিনি বাটি বাংলার গৌরব, আমার বড় ভাই উস্তাদুল হুফাজ হাফেজ কারি হাবিবুর রহমান সাহিবী সাহেব, খতিব কাশীপুর পূর্বপাড়া জামে মসজিদ। আজকের যিনি সুন্নিয়তের অদন্ত প্রহরী তরুণ তেজস্বী বক্তা হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম আল কদরি সাহেব, খতিব কাশীপুর পশ্চিমপাড়া জামে মসজিদ। বিশেষ করে সম্মানিত আলোচকবৃন্দ ফিরে কামাল মাওলানা ফজলুর রহমান সাহেব রহমানিয়া দরবার শরীফ কাশীপুর, হযরত মাওলানা মনির হোসেন মিয়াজি সাহেব
সুপার চান্দপুর দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা, বিশেষ করে হযরত মাওলানা জাফর আহমদ সাহেব খতিব রিসিস চক বাজার জামে মসজিদ, বিশেষ করে হাফেজ কারি আব্দুল হক সাহেব খতিব নাজিরপুর জামে মসজিদ, বিশেষ করে যিনি উপস্থিত থাকবেন হাফেজ কারি আব্দুল আজিজ সাহেব কাশীপুর, যিনি উপস্থিত থাকবেন হাফেজ কারি রেজাউল করিম সাহেব সাবেক প্রধান শিক্ষক মাদ্রাসায় হিফজুল কোরআন কোট জামে মসজিদ হবিগঞ্জ, বিশেষ করে যিনি আমার বড় ভাই উস্তাদুল হুফাজ, তিনি সৌদি আরবের জমিনে আছেন, বিশেষ করে যিনি উপস্থিত থাকবেন এই অর্থ এলাকার কৃতি সন্তান উস্তাদুল হুফাজ হাফেজ কারি মিজানুর রহমান সাহেব প্রধান শিক্ষক ইকরা শফিউল্লাহ হিফজুল কোরআন মাদ্রাসা হবিগঞ্জ। আজকে যিনি ওয়াজ করিবেন হযরত মাওলানা হাফেজ কারি হাফিজুর রহমান দুলাল সাহেব প্রধান শিক্ষক উত্তর তেগুরিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা, যিনি উপস্থিত আছেন এই অত্র এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা হাফেজ কারি মনিরুল ইসলাম ইদুমিয়া সাহেব খতিব কাশীপুর পূর্বভরা জামে মসজিদ। আজকে যিনি উপস্থিত থাকবেন এই অর্থ এলাকার কৃতি সন্তান হাফেজ কারি নূরে আলম সাহেব সানি ইমাম তেগুরিয়া আল হুসাইন জামে মসজিদ 2 নং ফুল হবিগঞ্জ। আজকের যিনি উপস্থিত থাকবেন হাফেজ কারি নাজিবুল হক সাহেব প্রধান শিক্ষক নূরে মদিনা হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা। দিগর উলামায়ে কেরাম, আমার মাইকের আওয়াজ যতক্ষণ দূর পর্যন্ত পৌঁছে, সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনদের প্রতি আমি গুনাহগারের অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যদি এই জায়গার মধ্যে আজকে যদি এখানে ছাত্রদের হাফিজি মাদ্রাসা না হইতো, তাহলে এই জায়গার মধ্যে অনেকেই আমার যুবক ভাইয়েরা জুয়া খেলার একটা, আজকে মানুষের টাকা পয়সা হয়েছে, তারা আল্লাহর দিনকে ভুলে গেছে। হাফেজ জাকারিয়া আহমদ মনে মনে চিন্তা করছে নিজের এলাকার মধ্যে যে ওরা গ্রামবাসীর খেদমত করতে পারে, এলাকার মধ্যে ইলমে দ্বীন প্রসার করতে পারে, সেই সর্বোত্তম ব্যক্তি। চিল্লায়ে বলেন না আলহামদুলিল্লাহ। এলাকার মধ্যে অনেক বাধা বিপত্তি আসবে, কাজ যে করে তার বিভিন্ন বাধা আসে, কাজ যে করে না তার হিসাবও নাই, তার কোনো সমস্যা নেই। একটা মাদ্রাসা করতে হলে অনেক কষ্ট অনেক ত্যাগ স্বীকার করে তারা, আমি দেখলাম বিভিন্ন সময়ে মোটর সাইকেল দিয়ে এই ধুলাবালি রাস্তা দিয়ে আমার মনে হয় 2 দিন 1 দিন পর বসে আসে মাদ্রাসাকে দেখার জন্য, পরিদর্শন করার জন্য। তার একটি কল্পনা যাতে আমার গ্রামের মানুষ, আজকে আমার মা বোনেরা আপনারা তলবুল ইলমদেরকে নিজে না খেয়ে মা বোনেরা আপনারা খাওয়াইতেছেন। আমার দৃঢ় বিশ্বাস আজকে যারা এই নূরে মদিনা হিফজুল কোরআন মাদ্রাসা থেকে যারা পাগড়ি প্রদান করে যাবে, পাগড়ি পরিধান করে যাবে, তাদের করে খায়ে আমার দৃঢ় বিশ্বাস এই হাফেজি কোরআনেরা বলবে, ওগো আল্লাহ আমি অমুক সাসার করে খেয়েছিলাম, আল্লাহ আমি অমুক সাসির করে খেয়েছিলাম, আল্লাহ কাশীপুরের অমুক সাসা সাসি যদি আল্লাহ জান্নাতে না দাও, তাহলে আমি হাফেজি কোরআন জান্নাতে যাব না। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবা আমার, যারা আমার মা বোনেরা খাওয়াইতেছেন গো মা বোনেরা, হিংসা বিদ্বেষ গুলাকে এই জাকারিয়া আপনার আমলনামার মধ্যে কোনো সওয়াব দিবে না। ও আমার মা বোনেরা, এই মাদ্রাসার ছাত্ররা যদি আপনারা খাওয়ান, আমার দিনের নবী যদি খুশি হইয়া যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া যাবে। আমার আল্লাহ যদি খুশি হইয়া যায়, তোমার জন্য দুনিয়ার মধ্যে শান্তি, ইহকালীন শান্তি, পরিকালীন মুক্তি আমার আল্লাহ রব্বুল আলামিন বানিয়ে দিবেন। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। প্রতি বছর তো জাকারিয়া, মুফতি জাকারিয়া আহমদ সাহেব গরুর মাংস দিয়ে আপনার আখনি বিরানির ব্যবস্থা করা হয়।
কিন্তু দুঃখের বিষয় কাশীপুর যদি আমি আপনাদের এই এলাকারই সন্তান, কাশীপুর আমার মনে হয় 2-3 হাজার ফুট আছে। ও আমার ভাইয়েরা বাবারা, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমার নবীরে মহব্বত করে আমার নবীর মাদ্রাসার মাহফিলের মধ্যে আসে। আমার রাসূল বলেন, ও আমার উম্মত, আমি দুনিয়ার মধ্যে স্বর্ণ মুদ্রা রেখে যাই না, রূপের পাহাড় রেখে যাই না, ধন দৌলত আমি রেখে যাই না। আমি রাসূল শুধু বলে গেছি, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা লাম তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা ওয়া রাসূল। ওরে আমার উম্মত, দুনিয়ার মধ্যে আমি স্বর্ণের পাহাড় রেখে যাই না, রূপের পাহাড় রেখে যাই না, টাকার পাহাড় আমি রেখে যাই না। আমি রাসূল দুটি জিনিসকে রেখে যাচ্ছি, একটু হইছে মহাগ্রন্থ আল কুরআন, অপরটি হচ্ছে আমি রাসূলের সুন্নাত। এই দুইটি জিনিস দিয়ে যদি তোমরা তোমাদের জীবনটা করতে পারো, আমার রাসূল বলেন, লান তাদিল্লু মা লাম তামাসসাকতুম বিহিমা, তারা কখনো পথভ্রষ্ট হতে পারবে না, শয়তান তাদেরকে কখনো পথভ্রষ্ট করতে পারবে না। কিতাব আল্লাহ, মহাগ্রন্থ আল কুরআন অনুযায়ী যদি সে জীবন যাপন যদি করে নেয়, আল কুরআন মা হুয়া দাস্তুরুনা, কুরআন কি কুরআন হইছে মানব জীবনের সংবিধান, রাষ্ট্রনীতিক, অর্থনীতিক, পারস্পরিক জীবন, সামাজিক জীবন, সব কিছু আমার আল্লাহ কুরআনের মধ্যে দিয়েছেন। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। কুরআন রিসার্চ করে করে আমার ভাইয়েরা প্লেন আবিষ্কার করেছে, কুরআন রিসার্চ করে করে ভাইয়েরা আমার, বাবারা আমার। আমি আপনাদেরকে একটা কথা বলতে হয়, আপনার আমেরিকার জমিনের মধ্যে দেখা গেল ভাইয়েরা আমার, বাবার আমার, হসপিটালের মধ্যে 2টা সন্তান আমেরিকার হসপিটালের মধ্যে মায়ের গর্ভ থেকে যখন শিশু বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, আমেরিকার হসপিটালের মধ্যে কি করে জানেননি? সন্তানের থাগির মধ্যে কি করে আপনার একটা স্টিকার দিয়ে রে, একটা টিকেট দিয়ে রে, অমুক মায়ের অমুক সন্তান। আমার বাবার আমার দেখা গেল মা যখন আপনার সিজারে বাচ্চা হয়, মার হুঁশ থাকে না, মা বেহুশ হয়ে যায়। দেখা গেল সারাদিন হয়ে গেল, সন্ধ্যাবেলা একটা ছেলে এবং একটা মেয়ে, আমার 2টা মায়ের, একজনের ছেলে একজনের মেয়ে। আমার এক মা বলতেছে না আমার ছেলে, অপরজন বলতেছে না আমার ছেলে, মেয়ে কেউই নিতে চায় না। ভাই আমার, বাবারা আমার, তখন তারা কি বলবো? আমার আল্লাহ কুরআনের মধ্যে বলে দিচ্ছেন, ডাক্তাররা তারা পাগল পারা হয়ে গেছে, কার সন্তান আমরা কিভাবে ডিক্লেয়ার দিব? একজন মাওলানা সাহেব আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিচ্ছেন, 2 মায়ের দুধ তোমরা কি করবা? একটা কিতার মধ্যে নিয়ে যাইবা, ইয়া দুধ মাপা দিবা। যার দুধটা কি হয়ে যাবে, দুধের পাল্লা ভারী হয়ে যাবে, সেটা হইছে ছেলে সন্তান। আর যাদের দুধের পাল্লা কি হয়ে যাবে, হালকা হয়ে যাবে, সেটা হবে মেয়ে সন্তান। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। ডাক্তাররা বলতেছে, ভাই এটা কিভাবে বলেছেন? আমার দিনের নবী বলে গিয়েছেন। ও আমার ভাইয়েরা আমার, বাবারা আমার, আপনারা দেখবেন দুধ মাপার বিভিন্ন যন্ত্র আছে, মাড়ি মাপার যন্ত্র আছে, ফানি মাপার যন্ত্র আছে। বললো দুধটারে 2 পাল্লার মধ্যে মাপবায়। যার দুধ বাড়ি হয়ে যায় তার ছেলে সন্তান, আর যার দুধ কি হয়ে যায়, পাল্লা হালকা হয়ে যায়, তার হবে মেয়ে সন্তান। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, ওরে কবর হইছে সব বিচ্ছুর জায়গা, বন্ধু নাই বান্ধব নাই রে। আজকে তোলা বলাইলে মেরা কাশীপুর যখন আমার মা বোনেরা নিজেরা না খেয়ে তারা খাওয়াইতেছে, ওগো আমার মা বোনেরা, আমার রাসূল বলে গিয়েছেন, তুমি আলিমের মা বাবা হও, তাও যদি না হো, তুমি আলিমের সঙ্গে সম্পর্ক রাখো, ভালোবাসা রাখো, মহব্বত রাখো, তাও যদি না পারো, মাদ্রাসার তলবুল ইলমরে তোমার ঘরে খাওয়াই একজন হাফেজে কোরআন বানিয়ে দিবা, একজন মাওলানা মুফতি বানায় দিবা। এই হাফেজে কোরআন হাসর মাহশরে তোমার জন্য দোয়া করে করে সে জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ।
আমরা বিভিন্ন মাহফিলে যাই, যে জায়গার মধ্যে দেখি গরু দিয়ে বিরিয়ানি ফাঁকা হইতেছে, সেই জায়গার মধ্যে মুসল্লির আর জায়গা হয় না। ভাইরা আমার, বাবারা আমার, এই জাকারিয়া আহমদ ভাইরা আমার, বাবারা আমার, আমার দৃঢ় বিশ্বাস যারা হাফেজে কোরআন মা বাবা হইবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলল, ও হাফেজে কোরআনের রে 10 জন মানুষ যারা জাহান্নামের আগুন নজি হয়ে গেছে, এই 10 জনে সুপারিশ করে করে তুমি জান্নাতে নিয়ে যাও। সিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আপনাদের গ্রামের মুফতি সাহেব, মুফতি হন অনেক, আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন। আমার বন্ধু মাওলানা কাইম সাহেব, উনি আমার এক সময় মনতলার ভাই, একসাথে খুব মহব্বতের ভাই। যারা মাওলানা হবে, একজন মাওলানা 70 জন মানুষের জাহান্নামের আগুন কেটে কেটে জান্নাতে নিয়ে যেতে পারে। এই 70 জনের সঙ্গে যারা হাফেজে কোরআনেরা হবে, যাদের উপর জাহান্নামের আগুন নজিব হয়ে গেছে, এই হাফেজে কোরআনেরা বলবো, আল্লাহ দুনিয়ার মধ্যে থাকা সত্য তোমার কোরআন শরীফ মুখস্থ করছিলাম, আল্লাহ তুমি কোরআনের মধ্যে বলে দিয়েছিলেন, আল্লাহ আমি 10 জন মানুষে যাদের উপর জাহান্নামের আগুন নজিব হয়ে গিয়েছে, এই 10 জনে সুপারিশ করে করে আমি জান্নাতে নিয়ে যেতে পারবো গো আল্লাহ, তোমার কাছ থেকে শুনছিলাম। আমার আল্লাহ বলবো, যাও যাও যাও, তুমি 10 জন মানুষে সুপারিশ করে করে তোমার আত্মীয় স্বজন তুমি জান্নাতে নিয়ে যাও। সিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, হাফেজে কোরআনেরা কি করবেন? একটি আয়াত পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একটা তালার মালিক হয়ে যাবে, আর রহমানির রহিম দ্বিতীয় তালার মালিক হয়ে যাবে। তেমনি ভাবে আমার আল্লাহ বলেন, একজন হাফেজে কোরআন রে নূরের তাজুন টুপি মুকুট পরানো হবে, সাথে সাথে 6666টা তালার মালিক বানায় দেওয়া হবে। সিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ইয়া গাফুর রহিমান নাম তোমার আল্লাহু আল্লাহ আল্লাহ, হান্নান মান্নান নাম তোমার আল্লাহু আল্লাহ আল্লাহ। পরে বাসাই বাসাইতে গফার আল্লাহ, আল্লাহ গুরের ফারের মোরা শুকাইলে শুকাইতে পারো আল্লাহ, বড়া গঙ্গের কোনা গো আল্লাহ। সামিউন বাসিরুন নাম তোমার আল্লাহু আল্লাহ আল্লাহ। আসলে আমি বহুত ক্লান্তি, আমি রাত্রে সকাল 7টার সময় বের হয়ে আসছিলাম, সকালে খাইছি না অসুস্থতার কারণে, খুবই অসুস্থ হয়ে গেছিলাম। আমি ফিকা পরীক্ষা দিয়ে আসছি, আবার আগামী দিন পরীক্ষা আমাদের, একটা না 2 দিন দিলে শেষ। ভাইয়েরা আমার, বাবারা আমার, আলেম ওলামারা পাশে বসে রয়েছে আমার, আমি নিছিলাম মা বাবার খেদমত, সেই দিকে আমি যাব না, যেহেতু হাফেজে কোরআনেরা তারা ফাকরি পাবে, সেই উপলক্ষে আমি কয়েকটি কথা বলবো। ভাইয়েরা আমার, বাবারা আমার, আপনারা দেখেন একজন আমার এক চাচা মাদ্রাসার ছাত্রদেরকে প্রতিদিন কলস ভরে ভরে তিনি দুধ নিয়ে আসতো হাফেজি মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়ানোর জন্য। একদিন দুধ নিয়ে আসতে উনার লেট হয়ে গেছে, চাচার ফেট অনেক বড়, হাফেজি মাদ্রাসার ছাত্ররা তাদের ফেটের মধ্যে খিদা লেগে গেছে। ছাত্ররা বলতেছে, আরে ফেটলা চাচা কেন দুধ নিয়ে আসে না? চাচা কি করলো? আইসা হিরাম শূন্য রইল, আরে আমারে তারা ফেটলা দেখে,
আমি তারা প্রতিদিন নিজের দুধ না খাইয়া কলস বড় বড়ে আমি আমার ছাত্রদেরকে খাওয়াই, তারা আমার জন্য দোয়া করবে। তারা বলে আমার ফেটলা রাখে। কি করলো, রাগান্বিত হয়ে আবার দুধের কলস নিয়ে বাড়ির দিকে ফিরে গেল, যে আজকে আর ছাত্ররা আর দুধ খাওয়াইতাম না। ছাত্ররা কেন আমার ফেটলা চাষা কইল। ভাইরা আমার, বাবারা আমার, এই কথা চিন্তা করতে করতে ওনার ঘুম চলে আসলো। অমুক ভাইয়ের সঙ্গে বলতেছে, ভাই অমুক মাদ্রাসার ছাত্ররা দুধ খাওয়াইতাম, আজ থেকে আমি নিজের কানে শুনতে পারলাম তারা পেটলা খুঁয়ে আমার গালিগালাজ করতেছে, আমি কেন দুধ নিয়ে যাই না। ছাত্রদের মনে করে ছোট মানুষ তো, তারা শিশু বাচ্চা, দুধ নিয়ে আসতে দেরি হয়ে গেছে, আর চাচারে গালিগালাজ শুরু করতে লাগলো। উনি কি করলো, এইগুলো চিন্তা করতে করতে ওনার চোখের মধ্যে ঘুম চলে আসলো। আমার, বাবার আমার, ঘুম যখন চৌকার মধ্যে চলে আসলো, দেখা গেল জান্নাতের মাঠ কায়েম হয়ে গেল। ফুল সারাতের ফুল ফাড়ি দিয়ে মানুষ জান্নাতে চলে যাইতেছে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। যে ফেটলা চাষায় দুধ খাওয়াইতো, চাষার উঠতে পারে না ফুল সারাতের ফুল ফাড়ি দিয়ে। হঠাৎ করে ফেটলা চাষা খুঁয়া যে ছাত্ররা গালি দিছে, এই ছাত্ররা চাষার সঙ্গে হঠাৎ করে দৃষ্টিপাত করলো। আরে আমার ফেটলা চাচা তো, উনি ফুল সেরাতের ফুল ফাড়ি দিতে পারে না। তারা আশা বলতেছে, ও ফেটলা চাচা, আমার খাইলা আঙ্গুলের মধ্যে ধরো গো ফেটলা চাচা, এই খাইলা আঙ্গুলের মধ্যে ধরতে দেরি হইছে, ফুল সেরাতের ফুল পার করে জান্নাতে দিতে দেরি হয় না। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ফেটলা চাচা কি কইল, মনে মনে ঘুম ভেঙে গেল। আরে কি দেখলাম, কি দেখলাম, আমি ফুল সেরাতের ফুল ফাড়ি দিতে পারি না। গতদিন দুধ নিয়ে গেছিলাম ছাত্ররা খাওয়ানোর জন্য, এই ছাত্ররা আমারে গালিগালাজ করার জন্য আমি ছাত্ররা আমি খাওয়াইলাম না। দুধের কলস নিয়ে আমি বাড়ির মধ্যে মাথার মধ্যে করে নিয়ে আসলাম। আজকে দেখলাম এই ফুল সেরাতের জান্নাতের মাঠ কায়েম হয়ে গেল। ফুল সেরাতের ফুল ফাড়ি দিয়ে কেউ জাহান্নামে যাইতেছে, কেউ জান্নাতে যাইতেছে। আরে আমার ছাত্ররা যারা আমার গালিগালাজ করতো, তারা আমার খাইলাঙ্গুলো আমি ধরতে দেরি হইছে, তারা ফুল সেরাতের ফুল ফাড়ি দিয়ে আমার জান্নাত পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আমার বেটলা চাচা বলে, বাবারা রে, আজ থেকে আমি ওয়াদা কইরা যাইতেছি রে বাবারা, তোমাদেরকে আমি দুধ খাওয়াবো, আর তোমার মনে যা চাই, তোমরার মনে যা চাই তোমরা আমার গালিগালাজ কইরো, আর কোনদিন আমি মনে কষ্ট নিব না রে বাবারা। ভাইরা আমার, বাবারা আমার, ও আমার মা বোনেরা গো, এই মাদ্রাসারে যদি তোমরা জীবিত রাখতে পারো, আমার রাসূল বলেন, আমি রাসূলকে তোমরা পাইবা না। আমার রাসূলকে যদি ভালোবাসতে চাও, আমি নবীর সুন্নতরে ভালোবাসো, আমি রাসূলের মাদ্রাসারে ভালোবাসো, আমি নবীর মাদ্রাসারে ভালোবাসা মানি, আমি রাসূলরে ভালোবাসা, আর আমি রাসূলরে ভালোবাসা মানি আল্লাহকে ভালোবাসা। আর আল্লাহকে যে ব্যক্তি ভালোবাসলো, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে আমি আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিব। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এই ওরে বড় বাড়ি বড় গরু মন রে থাকবে না, বড় বাড়ি বড় গরু মন রে থাকবে না, একদিন তুমি থাকবে মন রে কবরে, একদিন তুমি থাকবে মন রে কবর। আজকে তো আমার যে জাকারিয়া মুফতি কাশীপুরের মানুষের জান্নাতে নেওয়ার একটা ফত করে দিছে। আমি বলতেছি না, আমিও আপনাদের নেক দরবরকতে, আমি মুফতি এবং আমি মুবাসসির এবং মুফতি আপনাদের নেক দরবরকতে আমি আমার মুখ দিয়ে আমি বলতেছি না যে জাকারিয়া আহমদ উনি কাশীপুরের মানুষ সহ যারা মনে করেন
কাশীপুর নয়, যারা এই কবরে ঘুমাইবেন, এই তলবুল ইলম যখন আপনার পায়ে দিয়ে হেঁটে যাবে, কে কবর জিয়ারত করবে, আমার রাসূল বলেন 40 দিনের জন্য এই কবরের গুর আযাব আমি আল্লাহ বন্ধ করে দিব। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। তাহলে জাকারিয়া আহমদ উনি আপনাদেরকে জান্নাতে যাওয়ার একটা ব্যবস্থা করে দিচ্ছেন। দশে মিলে করি কাজ, হারি জিতি নাহিলা। এই 10 জনে মিলে যদি জাকারিয়া আহমদ, আমি বলছি জাকারিয়া আহমদ তুমি মাদ্রাসা করো, মাদ্রাসা করো, ইবতিদায়ী মাদ্রাসা করো, ফারজুলে তুমি দাখিল মাদ্রাসা করো, পাশাপাশি বেরা, তোমার কোনো কিছু থাকবে না, তুমি একদিন মরে যাইবা, তোমার মাদ্রাসাগুলো থাকবে, এই মাদ্রাসার তলবুল ইলমেরা তোমার জন্য দোয়া করবে, তোমার কবর হয়ে যাবে জান্নাতের গাড়া। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। কি বলেন ভাইরা আমার, বাবারা আমার, আমার আর বেশি সময় না, আমি 3 মিনিটের ভিতরে আমার মহব্বতের ভাই মুফতি সাহেব, এই এলাকার গৌরব, কৃতি সন্তান, কৃতি সন্তানদেরকে আমি গুনাহগার তারা ফাঁসে বসায় আলোচনা করতাম, আমার লজ্জা করে। এই জন্য যেহেতু আমাকে টাইম নির্ধারণ করে দিচ্ছে, আমি আসার সময় আসতাম না, জাকারিয়া সাহেবকে বলছিলাম, জাকারিয়া সাহেব বলে হুজুর আপনি চলে আসুন, আমি আবার চলে যাব সোনারুঘাট। সেই সোনারুঘাট থেকে আগামী দিন লাস্ট পরীক্ষা ফিকা, আবার আসতে হবে একাধারে 2 দিন। আমি একটা কথাই বলে যাব ভাইরা আমার, বাবার আমার, মা বোনেরা, আমি দোয়া করবো আপনাদের জন্য, আল্লাহ যেন রাবিয়া বসরির মতো আমার মা বোনেরা যারা খাওয়াইতেছেন, এই মাদ্রাসার মধ্যে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, লজিং দিয়ে সহযোগিতা করতেছেন, দান খায়রাত করতেছেন, আপনাদেরকে যেন, আমার মা বোনদেরকে যেন রাবিয়া বসরির মতো উলিয়া উলিয়া বানাই দে। সবাই বলেন আমিন। আমার ভাই বাবাদেরকে যেন আবু বকর, উমর, উসমান, আলীর মতো যেন বানাই দে। সবাই বলো আমিন। ভাইরা আমার, বাবারা আমার, এই জন্য এই মাদ্রাসার মধ্যে লেখাপড়া হয়। আমি তো দেখি সবসময় জাকারিয়া আহমদ বিভিন্ন জায়গা থেকে বিরিয়ানি আনে, ভালো ভালো মিষ্টিগুলো কয়দিন পরে পরেই দেখি, তার একটুই দান্ডা থাকে, দেখি আমার ছাত্ররা তারা মায়া মহব্বত করে, আমি আমার মাদ্রাসারানি সুন্দর করতে পারি, আর কাশীপুরের মানুষের কবরের আযাব যেন আমার আল্লাহ মাফ করে দিয়ে প্রত্যেকটি কবরবাসীদের কবর যেন আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। সবাই বলেন না আমিন। এটা আমার মুখের কথা নয়, এটি কোরআনের কথা বলতেছি। রাসূল বলে আমি নবীরে পাইবা না, আমি নবীরে ভালোবাসতে হলে, পেতে হলে আমি নবীর মাদ্রাসারে মহব্বত করো, আমি নবীর মাদ্রাসারে টিকিয়ে রাখো, আমি নবীর মাদ্রাসার সঙ্গে হিংসা বিদ্বেষ রাখবা না, আমি নবীর মাদ্রাসারে যারা ধ্বংস করতে চাও তোমরা ধ্বংস হয়ে যাবে। আমার রাসূল বলেছেন সাবধান, ইলিশ আগুনের ঘর, আমার রাসূলের ঘর। আমার রাসূল যদি নারাজ হয়ে যায় তাহলে আপনার জীবনের ঈমান আমল সব কিছু বরবাদ হয়ে যাবে, আপনার কবর হয়ে যাবে জাহান্নামের গাড়া। আল্লাহ পাক যেন এই মাদ্রাসার প্রতি যেন মায়া মহব্বত ভালোবাসা যেন আমরা রাখতে পারি। সবাই বলে না আমিন। যে জাকারিয়া আহমদ এই ছাত্রদেরকে কত সুন্দর ড্রেস, ছাত্রদের প্রত্যেকটির গলায় গলায় একটি করে প্লেট বানিয়ে দিয়েছে, বিভিন্ন জায়গায় দিকে ভ্রমণে নিয়ে যায় ছাত্রদেরকে। এইগুলো কিন্তু আমার ফেল লিস্টে সে আছে। আমি মোবাইল ফেসবুক যখন খুলি তখনই দেখি যে জাকারিয়া শুধু খালি একটাই নিশা, ছাত্ররা কিভাবে লেখাপড়া করবে, ছাত্ররা কিভাবে আরাম হায়েসে থাকবে, ছাত্রদের মন কিভাবে জয় করণ যায়, এই শিক্ষক কিভাবে ছাত্রদেরকে মায়া মহব্বত করবে, সে নিজে এসে বাইক দিয়ে একদিন পর পর 2 দিন পর পর এসে সে মাদ্রাসাগুলো করে। আমি একটাই বলবো, 20 টাকা 20 পয়সা দন দৌলত গাড়ি বাড়ি কোনো কিছু থাকবে না, আপনার থাকবে শুধু আপনার আমল। খবর বলবো আমি নেতা চিনি না, মন্ত্রী চিনি না, মিনিস্টার চিনি না, মেম্বার চিনি না, চেয়ারম্যান চিনি না, আমি খবর সব বিচ্ছুর জায়গা। তোমার আমল আছে তুমি জান্নাতে যাও, আমল নাই তোমার স্থান জাহান্নামে যাও, তোমার সঙ্গে কোনো আমার কথাবার্তা চলবে না। আচ্ছা 20 টাকা দিয়ে কি আপনার সন্তান হাফেজে কোরআন বানাতে পারবেন? কখনো সম্ভব না। টাকা যদি 1 বস্তা দিয়ে দেন, যে আমার মুফতি সাহেব, আমার ভাই বন্ধুবর কাইম সাহেব এখানে আসছে, কাইম সাহেব যদি 1 টাকার বস্তা দিয়ে দেন, আর যদি কোন ভাই আপনার 1 বস্তা দিয়ে দিলাম, আমার ছেলেরা হাফেজে কোরআন বানাই দিন, এই কাইম সাহেব কি পারবে? কখনো সম্ভব না। আজকে যারা হাফেজ হয়ে গিয়েছে 3 বছর 2 বছর 4 বছর কষ্টর বিনিময়ে আজকে কষ্টের ফসল আপনাদেরকে হাতে তুলে দিবেন। আল্লাহ পাক যেন এই মাহফিলে যেন আল্লাহ কবুল করে নেন। জাকারিয়ার বাবা সহ এই কাশীপুরবাসী সহ আমার মাইকের আওয়াজ যতক্ষণ দূর পর্যন্ত পৌঁছতেছে, সকল কবরবাসীদের কবরের গুর আযাব যেন আল্লাহ বন্ধ করে দেয়। সবাই বলো আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি 1 মিনিট একটু দোয়া করব। আল্লাহুম্মা আমিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ।
ربنا وتقبل دعانا وركوعنا وسجودنا وتلاوة القرآن رب العالمين يا أكرم الأكرمين মুফতি মাওলানা হাফেজ জাকারিয়া আমাদের মাদ্রাসার আল্লাহ কাল কিয়ামত পর্যন্ত জারি করে দাও আল্লাহ কাশীপুর বাসী সহ গোটা বিশ্বের মুমিন মুমিনাতরা মুসলমানরা অন্ধকার কবরে ঘুমিয়ে আছেন আল্লাহ প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও মরিয়াও গেছেন আল্লাহ আমরার মা বাবা মাফ করো গো মাবুদ আল্লাহ তাদের কবরের আযাব ছোট সময় কাইছি গো আম্মা বুকের দুধু আজকে কেমনে ঘুমিয়ে আছেন আম্মা আমদারে এতিম বানায়া গো আম্মা ও গো আম্মা মুরা আপনাই বলতে গো পারি না আল্লাহ মাদ্রাসার প্রতি যারা মায়া মহব্বত করেন আল্লাহ করে না আল্লাহ প্রত্যেককে তুমি মাফ করে দাও আমার মা বোনেরা যারা নিজের না খেয়ে ছাত্রদেরকে আল্লাহ লজিংয়ের ব্যবস্থা করে দিচ্ছেন আমার মা বোনদেরকে আল্লাহ রাবিয়া বসরির মতো বলি আউলিয়া বানায়া দাও আমার ভাই বাবাদেরকে আবু বকর উমর উসমানের মতো তুমি বানায়া দাও জাকারিয়া আমার সব এই কাশীপুরের কৃতি সন্তানগুলো হাফেজে কোরআন মাওলানা গুলোদেরকে আল্লাহ তুমি তাদের হাতে তুমি দান ফরমাও মদিনা মে सलामती आखिरत में नाजात यही है हमारा मुनाजात शहादत अल्लाह इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।